যে আমরা ভিডিও ফুটেজ দেখছি ওই জায়গায় স্যার শনাক্ত করে আপনি দেখাইছেন না? জি ওর সাথে স্যার কোনো রিপ্লেট লেখছে রিপ্লেট কোনো কিছু নাই জজের সামনে যে আমাকে এই যে কেসের আয়ু ম্যাজিস্ট্রেট দশে যে আপনি এই ছেলেরে ধরলেন কেন এই কয় রিপ্লেট আনছেন না পাইছেন কয় না দেন ওইটুকুই আমাকে যে আপনারা একটু হেল্প করলি ওকে হয়তো বিশুদ্ধ কালকে কোর্টে নিয়ে গেলে জামিন দিয়ে দেবে জামিন তো হবেই, জি জামিন আমি টেনশন করার দরকার নেই। টেনশন আছে স্যার আমার জীবনে যা কিছু কামাই বসে কি আমার ছেলে আমি প্রতিবন্ধী স্যার আমি প্রতিবন্ধী বাধা পাই আমার ছেলেটা আমি খাই না খাই আমার ছেলেরা আমি ভাবছি যে ভালো জায়গা দূরিতে পড়ালেখা করুক আমারও যদি কামাই না এক জীবনে তো কবে যে আমাকে ছেলে একটু লেখাপড়া করে ভালো এদের স্যার এটা তো স্বপ্ন, এটা তো স্যার স্বপ্ন। কিন্তু আমি অন্য কিছু চাই না কিন্তু স্যার আমার ছেলে আমাদের এলাকায় বেশি পড়ালেখা করছে কোনোদিন কোনো বিড়ি আবি কোনো তার সাথে সংযুক্ত না আর আমার ছেলে এই জায়গায় চা খাচ্ছে সেই জায়গায় দিয়ে ধরে নিয়ে গেছে তো স্যার এনে চাই লোকে ধরে নিয়েছে এনএসআই না, ডিবি, ওই ডিবিটি ধরে নিয়েছে স্যার এটা স্যার কোন অঞ্চলের ডিবেট এটা কারা? রমনাজন থেকে দিয়েছে। রমনাজন। তো রমনাজন ধরে নিয়ে দিল শাহবাগ। আপনার আইডিয়া নাই, ওটা ডিবির জোন হলো রমনা এই এলাকাটা। ও আচ্ছা থানা একটা, আচ্ছা এসবি একটা, আচ্ছা, আচ্ছা। এনএসআই একটা, তারপরে থানা একটা। থানার সাথে যদি এগুলো স্যার, relate হতো, আরেকটা কথা- তখন আমি কিন্তু সরাসরি ফোনে কথা বলতে পারতাম। বুঝাতে পেরেছি আপনাকে? আমার ছাত্রকে নিলেন, তখন আমি এটা বলতে পারতাম। কিন্তু গোয়েন্দা সংস্থা হলে ওটা একটু রাষ্ট্রীয়, ওটার একটু ভিন্ন ব্যাখ্যা আছে। গোপনীয়তার সাথে সাথে অনেক কিছু আমরা বলতে পারি না, বলতে হয় না। যদি থানার সাথে ব্যাপারটা করতো, তাহলে আমরা বলতাম যে ওকে কেন ধরে নিয়ে গেলেন। তখন আমি তারপর স্যার ওই যে ওরে মানে আমার তার সাথে কিন্তু টাইম টু টাইম মামলাটা থানা একরকম জিনিস, না 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 ডিবি আর একরকম জিনিস। না সরকারের আলাদা একটা পাওয়ার থাকে, স্পেশালিটি থাকে, একটা সিকিউরিটি ব্যাপার থাকে, পার্সোনালিটি থাকে, ফর্মালিটি থাকে। ওরে ধরে নিয়ে গেছে স্যার হলো আপনার মেহেরপুর কলেজের সামনে দেয় মামলা দিয়েছে শাহবাগে আচ্ছা, এটা তো এগুলোর জন্য ওই মামলাটা দুর্বল হয়ে যাবে। আপনি কি বলবেন? মামলাটা এমনি দুর্বল হয়ে যাবে যখন এগুলো। স্যার কীভাবে জামিন জমিন করা যায় সেভাবে আপনারা আমি তো ঢাকা শহর সব জায়গায় ভালোবাসি চিনি না সেভাবে চেষ্টা করে মানে উকিলের সাথেই আপনাকে রিলেটেড। ওই যে উকিল তো ওই যে কার্ড তারে আমি দিছি আমি তো আপনি যে নাম্বার দিয়েছিলেন এডিসির আমরা ওই সমস্ত সিএনজি নিয়ে চলে গেছি ঢুকছি কাটে ওই যে ওই যে শাহবাগ থানায় হ্যান্ড ওভার করছি শাহবাগে গেছি কয়ে চালানো স্যার তো আমাকে পরিচিত সিএনজি ছিল দূর যাই আপনার উকিল হতে 7 দিন রিমান্ড চাইছে আপনি দেখা করতে বলছেন ছেলের সাথে? আমি ছেলের সাথে দেখা ওই জায়গাতে আমি কোর্টে গিয়ে দেখা করতে পারছি স্যার কোর্টে কথা বলতে পারেন? কোর্টে স্যার খাবার দাবার কিনে দিছি কথা বলতেছি তারে যে শাহবাগ থানায় আছে ওদের সাথে কথাবার্তা প্রতি দিচ্ছে করছি কথা কয়জন ছিল এরকম? ও জায়গা স্যার এই যে সাদ্দাম আর আমার ছেলে দুইজন ধরে আর নিচ্ছে। অন্য মামলায় অন্য লোক মানে এমনি পুলিশ তো কোনো টর্চার করে না না? পুলিশ এখনো কিছু বলে নাই আর ভালোই করছে কোনো সমস্যা নাই আপনি স্যার ওই যে উকিল সাহেব কি বলছে কালকে